আমরা কিন্তু ওইভাবে জোর করে ক্ষমতা থাকতে চাই না। যে কদিন থাকবো সিংহের মতো বেঁচে থাকবো, এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ। তাদের দ্বারা করাবো। দেখুন, মনে পড়ে কিনা আপনাদের 2001 সালে আপনার শিক্ষক ছিলেন না? 2000 সালে কি আপনার শিক্ষক ছিলেন না? বা 1995 সালে কি আপনার শিক্ষক ছিলেন না? সেই সময় কি নকল হতো না? 96-তে নকল হয়নি, 2098-তে নকল হয়নি, 2000 হয়নি। কিন্তু 2001 সালে এসে আপনারা আর নকল করতে দিলেন না। কে দেয়নি? আপনারাই তো না? 1 2 3 4 5 6 আমরা নকলের দাফন কাফন 40 খেয়ে আমরা বিদায় নিলাম। কিন্তু দেখা গেল কি, এরপরে নকল করোনার মতো অন্য ভ্যারিয়েন্ট নিয়ে নকল আবার চলে আসলো, জিপিএ পেতে শুরু করলো। 97%, 98% পাশের হার, পারে তো 100 হয়ে যায়, তাই না? তাহলে আপনি তো শিক্ষক ছিলেন। 2001 থেকে 2006 পর্যন্ত আপনারা শিক্ষকতা করেছেন, নকল প্রতিবন্ধ করেছেন, আপনারা ক্লাসরুমে গিয়েছেন, সব কিছু ডিসিপ্লিনে ছিল, কোথাও কোনো হরতাল ছিল না, স্কুলে ক্লাসরুম বর্জন ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল না, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে চলছিল না। 6-এর পরে আবার শুরু হলো, আবার একই অবস্থা, আমরা ফিরে গেলাম। কারা? এই শিক্ষকরাই তো আবার আগের অবস্থায় গিয়েছিলেন, জাননি? লিলি হুইপ চিয়া মিষ্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। গিয়েছেন তো। আমি যে নকল বন্ধ করেছিলাম, আমি তো ইম্পোর্ট করে নকল বন্ধ করিনি। শিক্ষক ইম্পোর্ট করেছিলাম আমেরিকা থেকে, না আপনারাই করেছিলেন? তাহলে এখন আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম, সরকার যা চায় আপনারা তা চায়। অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, আপনারা কর্তার ইচ্ছায় কর্ম। বস ইজ অলওয়েজ রাইট। বস চায় সকলকে পাস করিয়ে দিতে, আপনারা পাস করিয়ে দিয়েছেন। এখন কর্তা বাবু কি চায়? যে লেখাপড়াকে ফিরিয়ে আনতে হবে। আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দেখেছেন তো শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। হাইয়েস্ট বাজেট আপনারা পেয়েছেন নাকি? কিন্তু শিক্ষকরা তো এখনো সেটা স্বাদ পাননি। পেয়েছেন? পাননি, পাবেন। কারণ শিক্ষক ছাড়া তো শিক্ষা চলবে না। কি চলবে? বলবেন এখন যে পে স্কেল শুরু হয়েছে, আমরা তো সবসময় দেরিতে পে স্কেল পাই। এটা একটা ধারাবাহিকতা। কারণ সরকারি কর্মচারীরা আগে পায়, তারপরে আগে পরে পায়, কিন্তু পেতে তো হবে।